নামী সংস্থার ঠান্ডা পানীয় বা জুসের প্যাকেটে কিলবিল করছে পোকা। যে প্যাকেট ছিল একেবারে সিল করা অবস্থায়, এমনকি ওই জুসের প্যাকেটের এক্সপায়ারি ডেটও শেষ হয়নি। স্বাভাবিকভাবে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি প্রস্তুতকারক সংস্থার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ও প্যাকেট জাতীয় পানীয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। যে সংস্থার এমন পানীয়ের সঙ্গে ঘটনা ঘটেছে, সেই সংস্থার নাম আমরা প্রকাশ্যে আনতে না পারলেও প্যাকেট দেখেই অনেকে টের পেয়ে যাবেন কোন সংস্থার কথা বলা হচ্ছে। কালকে বিয়ে বাড়ি ছিল আমাদের সাথী সাহেবের, তো কালকে বিয়ে বাড়ির সময় অনেক 100 পিস আনা হয়েছিল কাজড়া বাজার থেকে। সে ফুটে এবার কিছু 10টা বেঁচে গেছিলো, সেটা আজ সকালে খাচ্ছিল। তো সেই পথ বার করে দেখলো যে পাইপ ঢুকেই দেখলো যে বেরোচ্ছিল না। তো বেরোচ্ছিল না, ফির পানির প্যাকেটটা ফেটিয়ে দেখলাম, পানি দেখছিল ওর বড় একটা পোকা বেরোচ্ছে। ঘটনার সূত্রপাত একটি বিয়ে বাড়িকে কেন্দ্র করে। দুদিন আগেই বিয়ের ডেট ছিল, তা আমরা প্রত্যেকেই জানি। সেই বিয়ে বাড়িতেই আনা হয়েছিল প্রায় 100টি ওই নামী সংস্থার জুসের প্যাকেট, যেগুলি অতিথি আপ্যায়নের জন্য দেওয়া হয়। তার মধ্যে থেকে কিছু প্যাকেট বেঁচে যায়। সেখান থেকে একটি প্যাকেট অনুষ্ঠানের পরদিন সকালে একটি শিশুকে দেওয়া হয়। বিপত্তি বাধে তখনই যখন ওই প্যাকেটে স্ট্র ঢোকাতে যায় ওই শিশু। দেখা যায় স্ট্র কোনোভাবেই ঢুকছে না। কিন্তু কেন স্ট্র ঢুকছে না, এই কৌতূহলের সমাধান করতে গিয়ে ওই প্যাকেট ছিঁড়তেই দেখা যায় পানীয়ের মধ্যে কিলবিল করছে জীবন্ত পোকা, যা দেখে গা ঘিন ঘিন করে ওঠার মতো পরিস্থিতির পাশাপাশি যারা ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে পানীয় পান করেছিলেন তারাও শুনে রীতিমতো আতঙ্কে পড়েন। যদিও এই ঘটনাকে ঘিরে কারো অসুস্থতা বা অন্য কোনো রকম অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দপ্তরের পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তদন্তের পরিপ্রেক্ষিতে কি উঠে আসে তা জানতে কৌতূহল মানুষজনের। না, যখন পাইপ দিয়ে টানতে চাইছে তখন বেরোচ্ছিল না পুরুলিয়া, তখনও দেখছে বেরোচ্ছে না, তখন আর বড় ছেঁদা করে তখন দেখতে পাই একটা কালো মতন ওর মতন কি রয়েছে। তখন আবার বেশি করে যখন ওর মা বেরিয়ে তখন জানতে পারে যেটা পোকা রয়েছে। প্যাকেটটার কি এক্সপায়ারি ডেট পার হয়ে গেছিল দেখেছেন? না, ডেট আছে এক্সপায়ারি। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অভিসন্ধি রয়েছে কিনা তা অবশ্যই তদন্ত সাপেক্ষ। সংস্থার তরফ থেকেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে দোকান থেকে ওই প্রোডাক্ট কেনা হয়েছিল তারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বন্দনা ঘোষের অভিযোগ, তার ভাগ্নের বিয়ে উপলক্ষে এগুলি আনা হয়েছিল। আমার ভাগ্নের বিয়ে ছিল, তো 100 পিস ফুটি আনা হয়েছে। সেই ফুটিগুলোর মধ্যে কিছু বেঁচে গেছিল, সেগুলো আমরা বাড়িতে সবাই মিলে খাচ্ছিলাম। আমিও খেয়েছি, আরও অনেকে খেয়েছে। তো একটা ছোট মেয়ে, 15 বছরের মেয়ে, ও খাচ্ছিল। তখন ফুটিটা বার হচ্ছে না, তখন ও দেখলো যে বার হচ্ছে না কেন, ফাঁকটা তো কালো মতন একটা কি বার হয়ে আসছে। তখন ওইটা আমরা ছিঁড়ে দেখলাম না, একটা মানে পোকার মতো অনেক বড় কি হচ্ছে। তখন আমরা এখানে নিয়ে এলাম, ফুটিটা সবাইকে দেখালাম। সবাই আমাদের মনে হলো যে এটা খুব বিষাক্তক জিনিস, সবাই খেতে বারণও করলাম, আর আপনাদের খবর দেওয়া হলো, আর বিশেষ কিছু বলছি। এখন প্রশ্ন উঠতেই পারে, এই ঘটনাটি কোথায় ঘটেছে? এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের পড়শি জেলা পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার অন্তর্গত পরাশিয়া কুলিয়ারি এলাকার একটি বিয়ে বাড়িতে। এই ঘটনার খবর সামনে আসতেই এখন অনেকেই ভাবছেন, এমন পানীয় পান করব তো?